কাছে এসো, কাছে এসো, দেখো দেখো দেখো। দেখো দেখো দেখো, বলো কি উতলাচ্ছে, বলো বলো বলো। সংসার উতলাচ্ছে। সংসার উতলাচ্ছে আমার। এই উতলে গেল। সংসার উতলাচ্ছে, একটা নিয়ম ছিল, সেটাও পালন করে দিলাম। এইবার হবে থাকার জায়গা নিয়ে। চলো এসো, এইবার তোমার ঘর আমি তোমাকে দেখিয়ে দেব, বুঝলে? হ্যাঁ, তোমার ঘরের উপরে ওরা নতুন বউ। কি বলছো তুমি? ও নতুন বউ, ওকে ঘর দেখাতে হবে না? না, এতকাল আমি উপর থেকে এসি, উপরে ঘর আমার, থাকতে হলে বউ নিয়ে নিজের ঘর থাকবো। নতুন বউ নিচে ঘরে থাকবে? হ্যাঁ, আমি আমার ঘর ছাড়বো না। বাবা, তোমার সব জায়গায় কি মানে গায়ের জোর? আমি করে গায়ের জোর করছি না, বিয়ে করে এনেছো, ভাড়া দিতে পারিনি, কিছু করার ক্ষমতা নেই আমার। আমি আর উপরে ঘর ছাড়বো না, আমি নিজের ঘরে মানে ওর তোমার নিজের ঘরে থাকো, আমি উপরে ঘরে থাকবো। আচ্ছা, বাড়িটা কার? সে সংসারটা আমার, বাড়ি তোমার হোক গিয়ে। বাড়িটা কার? আমার। তোমার তো তোর বাবার বাপের বাড়ি, তুমি নিজে খেতে পারছো, তোমার বাপের বাড়ি, তারপর শ্বশুর বাড়ি। হ্যাঁ, আমি এই বাড়িতে এসছি আগে, ও এসে পরে ও নিজের ঘর থাকবে। তোমার কি এত মানে গায়ের জোর? আমি গায়ের জোর ফলাচ্ছি না, আমি ফলাচ্ছি না। চাও না যে আমি একটু শান্তিতে থাকি বাকি জীবনটা? আমি শান্তি চাই বাকি জীবনটা। অশান্তি তুমি নিজে হাতে করে নিয়ে আসলে, আবার এখন শান্তির আশা করছো? এতদিন তো অশান্তি ভোগ করে আসছিলাম, ও এখন আরো শান্তি পাওয়ার জন্য এসছো? তুমি যেটা ভেবেছো না আরো অশান্তি বোঝা তুমি চাপালে। তুমি দুদিন অন্তর যে বাপের বাড়ি যাবে, বাপের বাড়ি যাওয়ার না একটা তুমি দিয়ে জোর খাটাবে, আমাকে অশান্তির মধ্যে ঠেলবে, আমাকে চাপ দিবে, আমাকে মানসিক যন্ত্রণা দিবে। বাপের বাড়ি যাও, বাপের বাড়ি যাবো, তো যাও, এবার যাও না, আজকে চলে যাও বাপের বাড়ি। কোনো আমি কবে যাবো না যাবো আমি বুঝবো। পরিষ্কার কথা হচ্ছে আমি আমার ঘর ছাড়বো না। তুমি নতুন নিয়ে এসছো, তোমার শখের বউ, তুমি নিচে থাকো, তোমার বউ আমার দরকার নেই। আমি আমার ছেলে মেয়ে নিয়ে থাকবো। বড় কথা, মেয়েটা তোমার বোন। ও কি আমার বোনের মতো কাজ করেছে? ও কি ভাবছে দিদি সম্বন্ধে? ও ভাবনা আমি গুলি মারলাম, ওর ভাবনা আমাকে জানা যায় না। তুমি বিয়ে করে তোমার শখের বউ, তুমি যা খুশি করো, আমি জানি না। আমি উপরে ঘর ছাড়বো না। হ্যাঁ, শান্তি যেন তুই বিয়ে করেছে, অশান্তি নিয়ে এসছো। তুই উপরে ঘরে ছিলি, দেখো কিন্তু সংসার করলি, কিরকম দিদি তোমার। দেখ তুই এসছিস, আমার মানে আমার কিছু করার নেই, বলার নেই। তুই তো এই ঘরে থাক, তোর বর নিয়ে থাকো। এখন আমার বর নেই, আমি মন থেকে পেরে দিচ্ছি। আমি তুই তোর বর নিয়ে থাক, আমি আমার ছেলে মেয়ে নিয়ে উপর থাকবো। কোনো অশান্তি হবে না, আমাদের উপর যেতে দে। তুই কি ভাবলি কি করে রে? তুই ভাবলি কি করে তোকে আমি উপরে যেতে দেবো? ওকে অনেক বুঝেছি, তুমি বুঝেছো, আমিও বুঝেছি ওকে। ও বোঝার পাত্র নয়, ও সে জাতেরই না, বুঝেছো? চলো চলো, আমার বাড়ি আমি যাবো। এই সরো সরো। সরবো না আমি। এই সরো চলো, হ্যাঁ দিকে চলো। না থাকবে, নিচে থাকবে, ওই নিচে থাকবে। চলো, নমস্কার। পছন্দ? হ্যাঁ, এটাই তোমার বাবা। ফাইনালি আমি সংসার পেয়ে গেলাম। হ্যাঁ, কি শান্তি, খুব শান্তি, খুব শান্তি। এবার আমরা সুখে শান্তিতে ঘর করবো। একদম, হ্যাঁ, সুখে শান্তিতে। বাবা, ফাইনালি আমার সংসার আমি এত যুদ্ধ করে পেয়ে পেলাম। আমিও শান্তি পেয়েছি গো, তোমাকে বিয়ে করে বাড়িতে না, আমিও শান্তি পেয়েছি। এই লুকোচুরি প্রেম হবে কতদিন পরে, তাই না? যাক, খুব শান্তি, খুব শান্তি। এবার আমরা সুখে শান্তিতে ঘর করবো। ফাইনালি আমরা বিয়েটা করে নিলাম। অনেক যুদ্ধ করার পর আমাদের দুজনের মিলন হলো। তো আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের দুজনের এইভাবে আমাদের বিয়েটা হবে। তো আমরা বাইরে দেখা করতাম, তা আমরা ভিডিও, সত্যি কথা বলতে আমরা ভিডিও শুট করতে করতে আমাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়। তা ভাবিনি যে আমাদের বিয়েটা আমরা করতে পারবো, যেহেতু আমার দিদি, এটা আমার নিজের দিদি, কিন্তু নিজের দিদির সংসারে এইভাবে আমি ঢুকে পড়বো আমি কোনোদিন ভাবতে পারিনি। আমাদের প্রেম ভালোবাসা হয়েছে, এটাই আমি জানতাম এইভাবে সারাটা জীবন থাকবো। কিন্তু আমার থেকে আমার জামাইবাবু, মানে আমার হাজবেন্ড, 35 বছরের বড়, কিন্তু এই বয়সটা কোনো মেটার না ভালোবাসার মধ্যে। আমি তো ছোটবেলা থেকে শুনতাম যে ভালোবাসার কোনো বয়স দেখে না, এটা সত্যি মনে হয়ে গেল, সত্যি করে ভালোবাসার কোনো বয়স দেখে না। আজকে আমার থেকে বড় হলেও কি হবে, যে ভালোবাসা ফিরে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তো আর কি বলবো, তুমি হ্যাপি তো? একদম।
আমি জানি না 100%। এই সংসারটা কিভাবে আমি ভালো রাখতে পারবো, চেষ্টা করবো আমি সংসারটাকে ভালো রাখার, যাতে কোনো অশান্তি না হয়, চেষ্টা করবো। এবার শান্তি আসবে আমার ঘরে। হ্যাঁ আমি যেহেতু তো শান্তির আমার জন্যই তো নিজের তোমাকে বিয়ে করেছি। যেহেতু আমার নিজের দিদি, আমি সবসময় চাইবো আমার দিদির যেন না কোনো না, কষ্ট না ও হয়। ও কোনো ক্ষতি হবে না, ওকে ভালো তুমি রাখার চেষ্টা আমাদের করবো। দুজনকেই ভালো রাখার চেষ্টা করো। হ্যাঁ, 100 মধ্যে 100 হ্যাঁ, আমরা ভালো ভালো রাখার থাকতে অবশ্যই চাই চেষ্টা আমরা। করবো। হ্যাঁ, হ্যাঁ। একটা ভুল কাজ করে ফেলেছি, আমি অন্যায় করেছি দিদির উপরে। আমি চেয়েছি বলেই তো হয়েছে নাকি? একটা অন্যায় তো হয়ে গেছে, কিন্তু আর নেক্সট টাইম চেষ্টা করবো দিদি যাতে ভালো থাকে। অবশ্যই ভালো থাকবে, অবশ্যই।